Assalamu alaikum. Welcome back to School of English by Musfeka. Today I am going to tell you another story. The name of my story is The Loving Daughters. Once there were 4 sisters, নীলা, রাহা, মিনু, রাবেয়া। একসময় 4 বোন ছিল, নীলা, রাহা, মিনু, রাবেয়া নামে। নীলা was 16 and very beautiful. নীলা অনেক সুন্দরী ছিল এবং তার বয়স ছিল 16 বছর। মিনু was 13 and very kind. মিনুর 13 বছর ছিল এবং সে খুব দয়ালু ছিল। রাবেয়া, the youngest, was 12. রাবেয়া ছিল সবার ছোট আর তার বয়স ছিল 12 বছর। She was proud of her golden hair. সে তার সোনালী চুল নিয়ে অনেক গর্বিত ছিল। রাহা, the second sister, loved books and outdoor games. দ্বিতীয় বোন রাহা বাইরে খেলতে এবং বই পড়তে ভালোবাসতো। She didn't care how she looked. সে দেখতে কেমন ছিল এটা নিয়ে তার কিছুই যায় আসতো না। She was only proud of her long black hair. সে কেবল তার লম্বা সুন্দর কালো চুল নিয়ে গর্ববোধ করত। The 4 sisters lived with their mother. তারা 4 বোন তাদের মায়ের সাথে থাকতো। Their father was away at war. তাদের বাবা যুদ্ধে গিয়েছিলেন। They loved their mother and each other. তারা তাদের মাকে খুব ভালোবাসতো এবং একজন আরেকজনকে খুব ভালোবাসতো। They missed their father too and wrote to him very often. তারা তাদের বাবাকেও মিস করত এবং মাঝে মাঝে তাকে চিঠি লিখত। They were not rich, but they were happy with their simple life. তারা ধনী ছিল না, কিন্তু তারা তাদের সিম্পল জীবন বা সহজ সরল জীবনে অনেক সুখী ছিল। One day a postman brought a letter. একদিন একজন পোস্টম্যান একটি চিঠি আনলো। The letter had bad news. চিঠিতে দুঃসংবাদ ছিল। Their father was very ill. তাদের বাবা অনেক অসুস্থ ছিল। Their mother had to go to him without delay. তাদের মাকে দেরি না করে দ্রুত তার বাবার কাছে যেতে হবে। They started preparing for her journey immediately. তারা যত দ্রুত সম্ভব তার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। They also needed money for their father's treatment. তাদের বাবার চিকিৎসার জন্য তাদের টাকারও প্রয়োজন ছিল। Suddenly, while everybody was busy helping mother pack her bags, রাহা disappeared. হঠাৎ সবাই যখন মায়ের জন্য ব্যাগ গোছাতে ব্যস্ত, রাহা সেখানে নেই। রাহা সেখান থেকে চলে গেল। She came back after a couple of hours. কয়েক ঘন্টা পরে সে চলে এলো। Her head was covered with a scarf. তার মাথা একটা স্কার্ফ দিয়ে ঢাকা ছিল। She gave her mother 2000 টাকা. সে তার মাকে 2000 টাকা দিল। Her mother and her sisters were surprised. তার মা এবং বোনরা অবাক হলো। Where did Raha get the money from? রাহা কোথা থেকে টাকা পেল? Then Raha took off the scarf. তখন রাহা তার স্কার্ফটি খুলল। Her hair was cut short. তার চুল ছোট করে কাটা ছিল। She sold the hair to get the money for her father's treatment. সে তার বাবার চিকিৎসার জন্য তার চুল বিক্রি করে দিয়েছিল। Her mother and sisters hugged her and cried. তার মা এবং তার বোনেরা তাকে জড়িয়ে ধরল এবং কেঁদে দিল। This story teaches us a beautiful lesson. এই গল্পটা আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দেয়। Family members should stand by each other in difficult times. কঠিন সময়ে পরিবারের সদস্যদের একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত। There is nothing wrong if sometimes somebody scolds you at home. তোমাকে বাসায় যদি কখনো কেউ বকা দেয়, লাইক আব্বু, আম্মু বা বড় বোন, ছোট বোন, এতে কোনো সমস্যা নেই। There is also nothing wrong if you fight with somebody at home. আবার মাঝে মাঝে তুমিও যদি কারোর সাথে মারামারি করো, that's okay too. If you love your family members, you will be ready to say sorry after every fight. মারামারি বা ঝগড়া করার পরে তুমি কিন্তু তোমার পরিবারের মানুষদেরকে অবশ্যই সরি বলো, কারণ তুমি তো তাদেরকে ভালোবাসো। Loving your family also means sharing everything with them. আর
পরিবারের মানুষকে বা পরিবারকে ভালোবাসার মানে হলো তুমি তাদের সাথে সব কিছু শেয়ার করছো। ইউ শুড নেভার বি স্যাড ইফ ইউ সি ইউর প্যারেন্টস লাভিং ইউর সিবলিংস অ্যাজ মাচ অ্যাজ দে লাভ ইউ। তোমার কখনোই দুঃখ পাওয়া উচিত না যদি তোমার বাবা মা তোমাকে যতটা ভালোবাসে তোমার ভাই বোনকেও ততটা ভালোবাসে, কারণ তারা তো তোমারই ভাই বোন। তাই কখনো এটা নিয়ে মন খারাপ করবে না যে আম্মু বা আব্বু তোমার বড় আপু বা ভাইয়াকে বা ছোটো আপু ভাইয়াকে বেশি আদর করছে, বেশি ভালোবাসছে। আফটার অল তোমরা একই পরিবারের সবাই। তাহলে আমরা এই গল্প থেকে শিখলাম পরিবারের বাবা মা ভাই বোন সকলকেই আমরা ভালোবাসবো এবং সবার বিপদে আমরা সাহায্য করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।